চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে গরম পানি গোবরের পাতা দিয়ে মন তোকে গোসল করাবে গোবরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটে সেও তো কানবে আর তো উপায় নাই রে আজ মন মোর চঞ্চল রে নারে তাকবীর ওই কোনার ভাইরা যে বললেন না লাগছে একটু জোর করে ভাই মোহাব্বতের সাথে নারা দেন নারে তাকবীর माशाअल्लाह माइक में थोड़ा आवाज चेक कर दीजिए माइक में किधर है थोड़ी को बढ़ाइए आवाज चेक कीजिए आज के जलसा যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানাসীন মায়েরা খেলারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে বাড়ির আরামকে ত্যাগ করে এই মাদ্রাসা জালসার প্যান্ডেলের তলাতে গোয়ালের উপরে মাটির উপরে বসে একত্রিত হয়ে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়বেন না ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ভগবান দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই মুসলমান আপনাদের কাছে 10টা দামে চাপলাম
10 পর 11, 11:30 পর্যন্ত আমার সাথ দিবেন তো আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের বসাকে, আশাকে, যাওয়াকে আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মুসিবতে আছে তাদেরকে মুসিবতকে তুমি দূর করে সুস্থ দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে বিজনেসে তুমি তারাক্কি দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা খাটছে মজদুর খাটাতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা চাষি চাষবাস করছে আল্লাহ তাকে খেতিতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ কি জিনিস, আল্লাহর পাওয়ার কি? আচ্ছা একটা কথা বলেন তো, মানুষ, জীব, জিনতে যত রকম প্রাণী আছে সব থেকে বড় কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ। এই যে আমরা আযান দিচ্ছি কোনদিন খেয়াল করে নিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি না আমরা মনে করছি এটা আযান না। এর মানে কি জানেন? আল্লাহ সব থেকে বড়। আল্লাহ বলেন সব থেকে বড়। সব থেকে বড় হলেন কে? আল্লাহ। আচ্ছা এখানে একটা আরো প্রশ্ন করি আপনাদেরকে, এই বৈঠকে যত লোক আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাবার নাম কেউ বলতে পারবে না? মায়ের নাম? হানা বলেন না। স্ত্রীর নাম? ছেলে মেয়ের নাম? দাদা দাদের নাম? আজকে জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাবো সাথে করে। এই নিয়তে এসে ইনশাআল্লাহ আল্লাহ নেকিও দেবেন, আপনারাও কামিয়াব হবেন, জালসা কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার মা নেই। মা আপনারা বলেন মা, বাবা, বেটা, বেটি, স্ত্রী, দাদু দাদি, নানা নানি কেউ নেই। এরপর আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছেন, তার মধ্যে কোরআনে একটা সূরা আছে যে সূরাটা সবারই মুখস্থ আছে। কোন সূরা না জানি যে সূরাটা জানবো। কেউ নেই কি মনে করে কেউ বিয়া করার লাগে নাকি? হ্যাঁ বড় হয়ে গেছে, পড়িতে যাই কোনোদিন 18-20 বছর বয়সে গেছে, দাদু কইবে দাদিয়া কইবে হুতুমা মরা কাল বছরকে পরশু দেখতে পারবে লেসিয়ালা, তুই একটা সূরা তো পড়িস না মুখস্থ কর। তাহলে আলহামদুলিল্লাহ সূরাটা ভাঙা চোরা করে শিখবে। আর ওখন যখন বলবে যে ভাই তুমি জোড়া লাগে তো একটা, তো জোড়া একটু আল্লাহ সূরাকে যে লাগে তুমি ওইটা একটা শিখবে নাকি? তো ভাই মানে জানো না জানো, কিন্তু আমরা জানি। তা আল্লাহ ওই সূরাটা বলছেন কুল, হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহ বলেন এইবারে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন যে মানুষের রগে রগে খুন দৌড়াই কি দৌড়াই না? লোক আপনি কাটবে, রক্ত বাড়াবে না বাড়াবে না? বাড়াবে। ভাই আমাকে সরাসরি দেখেছেন কিনা আমি জানি না, তবে আপনাদের এলাকাতে আজকে নতুন হয়তো মোবাইলে দেখেছেন। ভাই আমার, মানুষের যদি লোকটা কেটে দেয় তো রক্ত বের হবে না হবে না? আল্লাহর রাসূলের হাদিস নবী বলেছেন যে মানুষের রগে রগে শয়তান দৌড়িয়ে বেড়ায়, শয়তান দৌড়িয়ে বেড়ায়। ইহা থেকে আপনি নামাজ পড়বেন, দেখবেন যে কোন জায়গাতে টাকা রেখেছেন, কোন জায়গাতে খাইনির ডাব্বা রেখেছেন, কোন জায়গাতে বিড়ি রেখেছেন, কোন জায়গাতে পান রেখেছেন, কোন জায়গাতে আর কিছু রেখেছেন মনে আসে না। আর যেমনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলে ওই আল্লাহ পট 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 করে সব মনে চলে যাবে। আসে না? আসে না? ভুলে যাওয়া জিনিস নামাজে মনে আসবে। এটা কে করায়? আল্লাহ রাসূল হাদিস যে যখন আপনি নামাজে দাঁড় হন শয়তান আপনার কাছে আসে আর আপনার ব্রেনে আশা করো, ব্রেনে বলে ভিতরে ওয়াসওয়াসা দেয় উজকুর কাজা রে ছাপা নামাজ পড়ে কি করবি তুই? এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর, আপনাকে খালি মনে করিয়ে বেড়াবে। ইয়াকে নামাজটা নষ্ট হবে না হবে না? হবে। প্রত্যেক বেমারি লাগছে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজে খালি আমার যাইতে মনে চলে আসছে, কি করব? আল্লাহ রাসূল বলছেন ফাস্তাইজ বিল্লাহ, বাঁদিকে তুমি নামাজের হালাতে একটু মুখখানা খালি দিকে ঘুরিয়ে নাও আর লি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মনে মনে পড়ে তিনবার ফুটো করো তুমি। ফের এমন লাচ্চা ছুট দিয়ে না যে পাঞ্জরা ফের ভিজে না, একবারে সামান্য। যেমন মা খালারা
নজর না লাগে যে ছেলে ছেলেকে তেল কাজল থুতু থুতু করে না, এরকম আপনি থুতু করবেন। একটা মনে শিখলেন হাদিসের কথা যে নামাজ পড়িতে করা হয়েছে যাইতে মনে চলে আসছে, কি করবেন? কি করবেন ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে পা থেকে একটু মুড়িখান কাটতে থুতু 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 করতে হবে। শয়তান দেখেন কত পাওয়ার বলা। আর রগে রগে কখন শয়তান চলে আল্লাহ রাসূল হাদিসটা কখন বলেছেন জানেন? আল্লাহর নবী রমজান মাসে ইতিকাফ করছেন। ইতিকাফ বুঝেন আপনারা? জি জি। ইতিকাফ বুঝেন? জি জি জি। সবে বুঝেন না। ইতিকাফ বলা হয় রমজান মাসে 20 তারিখ, যেদিন 20 রমজান শেষ হয়ে গেল, 21 রমজানের সূর্য ডোবার আগে আগে আপনাকে মসজিদের সামনে যেতে হবে আর ঈদের নামাজ পড়ে বাড়ি ঢুকতে হবে। এই যে 10টা রাত আপনি মসজিদে কাটবেন, একে বলা হয় ইতিকাফ। এই ইতিকাফে নবী ছিলেন। এবারে নবীর সাথে দেখা করতে এসেছেন কি আল্লাহ নবীর একজন স্ত্রী দেখা করতে এসেছেন। নবীজি স্ত্রীর সাথে গল্প করছেন আর দুটা লোক ধপ করে একবার হেঁটে ফিরেছে। আর নবীকে দেখা পর, একটা মহিলাকে দেখা পর একবারে ধপ করে আরো দৌড়িয়ে চলেছে। এবার নবী কিন্তু দেখে নিয়েছেন যে এর মনে কিছু ডাউট হয়েছে। আল্লাহর নবী রাতের বেলাতে কার সাথে গল্প করছে? আমাদের মতো নবী সাহেব যদি একটা বেরিয়ে ফেলে সেটাই কার সাথে গল্প করে তো হার করার ছিলেন আপনারা ভেঙ্গা সারা করতে যতটি ভলেন্টিয়ার আছে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল গল্প করছেন। এবার ওকে হাঁটা দেখা তো রাসূল বলছেন, এই শোনো, বলছেন কি বলছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছেন, রে আমার উম্মত, যার সাথে আমি কথা বলি এটা কোনো অন্য নারী, অন্য কোনো মহিলা নয় রে, অন্য কোনো নারী নয়। এই মহিলা, এই নারী হলো আমার স্ত্রী, এটা হলো আমার বিবি। তোমরা অন্য কোনো কথা মনে করিও না। আল্লাহর নবী একটা পর মেয়ে ছেলের সাথে কথা বলে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার ভাইয়েরি, আমার স্ত্রীর সাথে আমি কথা বলছি, আমার স্ত্রী আমার সাথে দেখা করতে এসেছে। এই কথাটা যখন নবী বলে দিলেন তখন ওরা তো বলছেন, আল্লাহ রাসূল আপনি কি বলছেন? আপনার উপরে শক করবো আমরা? আপনি এতখানি ভেবে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, ইন্নাশ শাইতানা তাজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম। সাহাবী, তোমরা যদি আমার উপরে বদগুমানি না করো কিন্তু তোমার পিছনে শয়তান লেগে আছে রে। আজকে যদি তোমাদেরকে আমি কথাটা না বলতাম হয়তো তোমরা বাড়ি যাওয়ার পর মনে মনে এই কথাটা বলতে, শয়তান তোমাদের মধ্যে ঘোড়া দিত। আর আল্লাহ নবী রাতের বেলাতে কার সাথে কথা বলছিল রে? আল্লাহর নবী রাতের বেলাতে কার সাথে কথা বলছিল রে? এই মনে মনে কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, মানুষের রগে রগে যেমন রক্তবাহী ফোন দড়িয়ে বেড়ায়, এই মতো শয়তান মানুষের রগে রগে দড়িয়ে বেড়ায়। এবারে শয়তান কি জিনিস? শয়তান কি জিনিস? কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা। আল্লাহ ওই কোরআনে বলছেন। তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানুষের জন্য সবথেকে বড় দুশমন বলতে পারবেন কে? আপনার জন্য, আমার জন্য সবথেকে বড় দুশমন কে? জি, কেউ দেখছে বলছে নাকি? সবথেকে বড় দুশমন কে? জি, শয়তান। শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। মানে শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না।
শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান নবীকে জানে কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন মানে বলে ইমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। জানার নাম ইমান নয়, মানার নাম হলো কি? মানার নাম হলো কি? ইমান। কেন সবথেকে বড় শয়তান হলো আমাদের দুশমন? কি কারণে, কেন বললেন? ভাই ভাই ঝগড়া লেগে গেছে, বন্ধুরে বাঘ কাটাতে ঝগড়া লেগে গেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে। ওরে আল্লাহ, 5 লাঠি মেরে দেবেন, 2 লাঠি মারবেন, 3 লাঠি মারবেন। কিংবা গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, মার্ডার হয়ে গেল, ইয়ার থেকে আর কিছু করতে পারবেন না, আপনাকে 10 বছর 5 বছর শাস্তি দিতে হবে। কিন্তু শয়তান এত বড় দুশমন, শয়তান এত বড় দুশমন, শয়তান এত বড় শত্রু, শয়তান হলো একটা এত বড় কাম্ব, শয়তান হলো এত খাতারনাক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। الله رب العالمين ইমানদারকে কত ভালোবাসেন। ওরে আল্লাহ, ইমানদার যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, ইমানদার বান্দা বান্দীরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায়। আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন, আল্লাহ ইমানদার বান্দা বান্দীদের প্রতি এত মায়া দয়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছে, ও ইমানদার বান্দা বান্দীরে, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে ঢুকে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে যাও। তারপরে আল্লাহ বলছেন, বান্দা রে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা, শোন, ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যতদিন দুনিয়াতে বাঁচবি শয়তানের ইত্তেবা করিস না, শয়তানের ইত্তেবা করিস না। শয়তান যে কাজ করতে বলবে শয়তানের কথা তোরা মানবি না। তারপরে আল্লাহ বলছেন, কেন মানবি না, কেন মানবি না, শয়তানের কথা কেন শুনবি না? আল্লাহ বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো সব থেকে তোমাদের বড় প্রকাশ্য দুশমন। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুনয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহ দিবানা, দুনয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে
তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আছে আমার শানে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আছে আমার শানে মদিনা। মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রা তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তাহলে সব থেকে বড় দুশমনকে যারা বলে শয়তান, কত দূরে দূরে যায় জানে? আচ্ছা, এখানে যতটি লোক আছে আল্লাহর দয়াতে মোটামুটি 5 ভাগ করে 4 ভাগ মানুষের বিয়ে হয়ে গেছে নাকি জি ভাই? হানা বলে বিয়ে হয়ে গেছে। কিন্তু দাদুরে, দিনের কাছে যে আপনি গেলেন, শরীয়তে কথা বলছি, এই দিনের কাছে যেতে গেলে যে একটা মন্ত্র পড়তে হবে, দোয়া পড়িতে হবে, এই দোয়াটা কি আমরা পড়েছি ভাই? বেয়াদবি মাফ করবেন ভাই, ছেলে হিসাবে বলছি। যতগুলো লোক এখানে বসে আছেন, যদি ভাই একটা একটা করে বলি, ভাই কয়টা ছেলে হলো তো 5টা হলো, কয়টা হলো তো 10টা হলো, কয়টা হলো তো 18টা হলো, কয়টা হলো তো 3টা হলো। ভাই দিনের কাছে যে যেতে হবে, নবী বলেছেন একটা দোয়া পড়িতে হবে, দোয়াটা একটু বলেন তো। কি জানি যে বলেছেন জানেন? এটাই বলবো। 50টা লোক বলতে পারবো, বাকিটা আমরা বলতে পারবো না। 1 মিনিট। ভলেন্টিয়ার হাজিরা, তোমরা একটা দায়িত্ব নিয়েছো, দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করো। মহিলা পান্ডালে একটা মানে ভলেন্টিয়ার নাই, এবং ছেলে পান্ডালও নাই, রাস্তাই নেই। সেক্রেটারির পক্ষ থেকে আবেদন যে তোমরা যখন কাজের দায়িত্ব নিয়েছো, তো দায়িত্বটা ভালোভাবে নিভাও। ভলেন্টিয়ার, তোমরা নিজ নিজ দায়িত্বকে ভালোভাবে আদায় করার চেষ্টা করো। ভাই আমার একবারে শর্টে বলছি, বিয়ে হয়ে গেল আপনার, বউকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন, বাসর ঘর হবে। বাসর ঘর তো সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ, কত খুশির রায়। এই আল্লাহকে সেদিন বলে, আল্লাহ আল্লাহ আজ যদি তুমি 10 ঘন্টা রাতটা না দিয়ে আল্লাহ যদি 20 ঘন্টা রাতটা দিতে, কত ভালো, কত আরামে রাত হয়। আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মত রে, নতুন তোমার ঘরের ভিতরে থাকবে, আর সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে রে। তোমার স্ত্রী তোমার জন্য রেডি হয়ে থাকবে, তুমি সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে। এই তোমার স্ত্রীর মাথার উপরে, এই কপালের উপরে এই যে চুল রয়েছে, 2টা 3টা 4টা 5টা চুল ধরে উম্মত, তোমাকে একটা এখানে দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। পড়েছে দোয়া? পড়েছি না? দোয়া পড়লে তো দোয়া একেবারে মৌলভী সাহেব কি দোয়া পড়ে বড় বলি চলে গেলেন। আল্লাহ নবী বলেছেন, তোমাদের কথাবার্তা হলো তোমরা স্বামী স্ত্রী মিলন করবে,
তোমাদের এখন সহবাস হবে, হামবিস্তারি হবে। আল্লাহ নবী বলেছেন উম্মত রে, স্বামী স্ত্রীর হামবিস্তারির আগে, তোমরা মিলন করার আগে একটা দোয়া পড়তে হবে উম্মত। যতক্ষণ এই দোয়া না পড়বে ততক্ষণ তোমরা বিবির কাছে তোমরা যাবে না, বিবির সাথে তোমরা মিলন করবে না। বলবেন মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে যখন যখন মিলন করবেন, শুধু প্রথম রাতে নয়, যখন যখন বিবির কাছে আপনি যাবেন জীবনে, তখন তখন এই দোয়াটা আপনাকে পড়িতে হবে, তখন তখন পড়িতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, দোয়াটা যদি আমরা না জানি, দোয়াটা মুখস্থ না থাকে, কি করব? মুখস্থ করতে হবে। দুনিয়ার সব কাজ আপনি করতে পারছেন। হ্যাঁ দাদু, চাচা 5 বিঘা মাটি লাগাচ্ছি, কখন কোন ওষুধ দেবো, কতটি বিছান লাগবে, কতটি খাট লাগবে, দুনিয়ার সব কিছু তুমি করতে পারছো। তুমি লাখ টাকাতে একটু বিজনেস করেছো, কিভাবে সওদা দিতে হবে, কিভাবে সামান কিনতে হবে, দুনিয়ার সব কিছু করতে পারছো, আর শরীয়তের একটা দোয়া তুমি শিখতে পারো না? বলবেন মাওলানা দোয়া মুখস্থ না, বিবির কাছে চলে গেলাম, বিনা দোয়াতে চলে গেলাম, আমার কি নোকসান আছে, কি ক্ষতি আছে? আল্লাহ বলেছেন তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে গেলে, বিনা দোয়াতে তুমি বিবির কাছে চলে গেলে, তুমি দোয়াটা পড়লে না। যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করলে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গেল। কতটাই ক্ষতি! এটা চোখে দেখতে পাই না বলে আমরা একে গুনাহ মনে করি না, এটা চোখে দেখতে পাই না বলে আমরা ক্ষতি করি না। আল্লাহুস সামাদ, হ্যাঁ আমরা মুসলমান। তাহলে ভাই, শয়তান কত এখানে নোকসান করে আমাদেরকে। দেখেন, এই দোয়াটা পড়বেন, শয়তান আপনার বাচ্চা থেকে দূরে থাকবে। আল্লাহুস সামাদ, ওই রবের আলামিন আপনার মিলনে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বিবির গর্ভে যদি সন্তান দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানের আক্রমণ থেকে আপনার ছেলেকে বাঁচিয়ে রাখবে। ভাই মুসলমান, আজকে আমরা এগুলো কোথায় শিখবো? ভাই কোথায় যাবো? আজকে আমরা এই মাদ্রাসায় আমরা শিখবো। আর একটু আগে চলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার কথা বলেছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার কি। আচ্ছা বলে তো, একদিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, একদিন এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, এইটার উপর আমাদের বিশ্বাস আছে না নেই ভাই? যদি বলেন একদিন মরতে হবে, বিশ্বাস আছে না নেই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন আমাদেরকে আবার জীবিত করবে, আর জীবিত করার পর জীবনের সব হিসাব এক এক করে আল্লাহর সঙ্গে দিতে হবে, এটার বিশ্বাস আছে না নেই? যারা বলে বিশ্বাস করতে হবে, না হলে পূর্ণ মুসলমান হইতে পারবো না। আল্লাহ নবী বলেছেন 6খানা জিনিসের পরে তুমি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হবে আখিরাতের প্রতি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আবার আখিরাতে জীবিত করবে। আইরা হতভাগা মুসলমান, আমরা দুনিয়াতে এমন গাফিল হয়ে আছি, আমরা দুনিয়াতে এমন হতভাগা হয়ে আছি যে কত মানুষ একটা কথা বলে, আমি মনে রেখে বলার আছে বলুক না, মইরা সইরা পয়সা বইলা কোনটা চলে যাব, আর কি আল্লাহ আমাদেরকে খুঁজে পাবেন? ভাই মুসলমান, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাপাক মানি, নাপাক লুৎফা আল্লাহুস সামাদ এক ফোঁটা পানি দিয়ে আমাকে আপনাকে যদি আল্লাহ তৈরি করতে পারেন, এত বড় মানুষ তৈরি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করবেন, এটাকে আল্লাহ ক্ষমতা রাখে না? জোরে ক্ষমতা রাখে না? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি বুঝার জন্য আল্লাহর ক্ষমতা কি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, এত জীবনে পাপ করেছে, এত জীবনে গুনাহ করেছে, আল্লাহর সমাজে তার কোনো সীমা নেই। সময় কেটে গেল, লোকটার বয়স কেটে গেল,
মরবো মরবো অবস্থাতে পৌঁছে গেছি, লোকটা হয়তো এখন দুনিয়া থেকে চলে যাবে। এর কোন টাইমে আমার কয়েকটা ছেলেরা ছিল, সমস্ত ছেলেরাকে ডাক দিয়ে পাঞ্জরে বসে বলছে, বাবা রে, এ আমার ধানের অপরিবার টুকরা সন্তানেরা শোন, আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা দফন করিস রে ধন, আমার লাশটাকে দফন করিস তোরা। ছেলেরা বলছে, আব্বা কেন দফন করবো না আব্বাজি, কেন দফন করবো না, লাশটার সাথে তাহলে কি করবো? লোকটা বলছে, আমার লাশটাকে তোরা দফন করবি রে বেটা, আমার লাশটাকে তোরা